যাবে, মাটির সঙ্গে নির্মূল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর সামনে কে হিন্দু, কে ইহুদি, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে মুসলমান, কে মুনাফিক, দলমত নির্বিশেষে সকলকেই দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল 40 বছর, 50 বছর, 70 বছর হায়াতি জিন্দেগির হিসাব নিকাশের পরে ফলাফল ঘোষণা করবেন। ওই কিয়ামতের ময়দানটা অত্যন্ত কঠিন হবে, বিভীষিকাময় হবে। কিয়ামতের ময়দানে কোন মানুষ আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে না। আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুখারীর বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনা আসছে, তিনি বলেন আদম সফিউল্লাহ বলবেন নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নাফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি, ঈসা রূহুল্লাহ বলবেন নাফসি। মানুষদের মাথা থাকবে নিম্নগামী, উলঙ্গ উলঙ্গিনী হয়ে মানুষরা কিয়ামতের ময়দানে উঠবে। আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আসল খেলা খেলবেন। দুনিয়ায় তো কিছু কিছু নেতারা কথার মাধ্যমে খেলা দেখাই বলে আসেন খেলা হবে, আসল খেলা তো কিয়ামতের ময়দানে হবে। পৃথিবীর যারা জালেম বাদশা ছিল তাদের নাম ধরে ধরে ডাকবেন। আইনা ফেরাউন, আইনা নমরুদ, আইনা বখতে নাসর, লিমানিল মুলকুল ইয়াউমু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা কোথায় তোমার ক্ষমতা? লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় হারিয়ে গেছে সেই ক্ষমতা? ক্ষমতার অপব্যবহার করেছিলে, ক্ষমতা দেওয়ার মালিক। আপনারা কি কথা বুঝতেছেন? তাহলে এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন? এই যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসে যান সামনে। আপনাদের দিকে বারবার তাকাচ্ছে, আমার দিকে তাকান আপনারা। আপনাদের কথা কি বুঝতে অসুবিধা হয়? আল্লাহ বলবেন কোথায় তোমার পাওয়ার? তোমার ক্ষমতার কারণে, অপব্যবহারের কারণে সাতক্ষীরা জেলার মানুষেরা মাঘের শীত বাঘের গায়ে লাগে বাড়িতে ঘুমাতে পারে নাই। কথা বলে না, কথা বলে না। স্ত্রীর কাছে সময় দিতে পারে নাই। রাতের অন্ধকারে নিরপরাধ নিরীহ মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিলে। ফেরাউনকে বলবে আমার মুসা কালিমুল্লাহকে কত জ্বালান জ্বালাইছিলে, তার উম্মতদের উপরে কত জুলুম নির্যাতন করেছিল। আজকে তোমাদের পাওয়ার কোথায়? তোমাদের ক্ষমতা কোথায়? এবার আল্লাহর পক্ষ থেকে বলা হবে আজকের দিনের একমাত্র ক্ষমতার অধিপতি আমি। আজকের দিনে কোন নেতার নেতাগিরি চলবে না, কোন রাজার রাজত্ব চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে তাম পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দিচ্ছেন ওই বিচার দিনের প্রতিদান দিবেন হাসরের ময়দানের একজন মালিক হবেন। নামাজ করে বলা যায় না তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। এই শব্দের মধ্যে, আয়াতের মধ্যে দিন শব্দ আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? তাহলে আমাদের এই কর্মের প্রতিদান দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে। দিন শব্দের 1 নম্বর অর্থ পেলাম প্রতিদান দিবস, প্রতিফল দিবস। এবার আসুন দিন শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 19 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রিহি ইয়াবগুন ওয়ালাহু আসলা। যিনি আপনাকে আমাকে আসার বসার সুযোগ দিয়েছেন সেই মহান মনিবের সন্তুষ্টি চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার দিকে সবাই খেয়াল করতে হবে। প্যান্ডেল ছোট, মঞ্চটা উঁচু হয়ে গেছে, এরপরও সমাবেশের মতো একটু দূর হয়ে গেছে, বসতে বোঝাতে একটু কষ্ট হবে। তারপরেও একটু সবর করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইমানদারদের কাছে ঠান্ডা গরম কিছুই না, ঠিক না? কথা বলে না, ঠিক না?
বিগত দিনে এরকম কত রাতে এরকম সামিয়ানা ছাড়া খোলা আসমানের নিচে বাগানে ঘুমাতে হয়েছে, কথা বলে না। আর এখন তো সামিয়ানা আছে। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, প্রচন্ড ঠান্ডা, বেশি লম্বা চওড়া বক্তব্য না। আলহামদুলিল্লাহ আপনাদের মেহমানদারিরও ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। একটু সময় আমরা কোরআনের জন্য, দ্বীনের জন্য দিতে পারবো না ইনশাআল্লাহ। কথা হবে যে কিতাব থেকে, এই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন। এই কোরআন নাজিল করেছেন, এতে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ত্রুটি মুক্ত করে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, দল মত ধর্ম বর্ণ জাতি সব কিছু নির্বিশেষে গোটা পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ এ কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআন হাদিস থেকে কথা হবে। এখনো কিন্তু বক্তাদের কান পড়ানি কিন্তু শেষ হয়নি। গত বছর একটু নিস্তব্ধ ছিল, বক্তাদেরকে নসিহা করে কর্তৃপক্ষ, হুজুর এটা বলবেন না, সেটা বলবেন না। গত বছর সীমাবদ্ধ ছিল, কিন্তু এবছর আবার শুরু হয়ে গেছে। হুজুর কথাবার্তা মেপে মেপে ওজন রেখে বলবেন, উল্টা পাল্টা বক্তব্য দেবেন না। হ্যাঁ, কিছু কিছু বক্তা উল্টা পাল্টা বলে, কিন্তু সব বক্তা সমান কথা বলে না, সব বক্তা সমান। কোরআন হাদিস থেকে মনে রাখবেন, যতই সুন্দর সাবলীল উত্তম ভাষায় কথা বলি, যারা লোকমা দেওয়ার জন্য না, ভুল ধরার জন্য, সমালোচনা করার জন্য আসবে, আগামীকাল তারা ঠিকই বলবে ওয়াজ ভালো হয়েছে, সুন্দর ভাষায় হয়েছে, তবে এই কথাটা এভাবে না বলে ওভাবে বলা উচিত ছিল। কথা বলে না, কথা বলে না। এরকম কিছু মানুষ আছে না? নাই, আছে। আমার নবীর চেয়ে উত্তম ভাষায় পৃথিবীতে কেউ কি দাওয়াত দিতে পেরেছে? আর কি পারবে? তারপরেও কিছু মানুষ বলল মোহাম্মদ এতদিন ভালো ছিল, মোহাম্মদ এখন ভালো না। বিগত দিনে আমাদের কিছু ভাইরা মাহফিলের প্যান্ডেলে বাতিলের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, জনগণের উপরে জুলুমের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, সাদাবাজির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে সবাই আওয়াজ দিয়ে বলেছিল, ঠিক হুজুর দুঃসাহসের অধিকারী, হুজুরের ঈমান তাজা, জীবনকে বাজি রেখে কথা বলেছে। কিন্তু আজকের 2024-এর পরে এসে আজকে কিছু ভাইরা জুলুমের বিরুদ্ধে, সাদাবাজির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে বিগত দিনের স্বৈরাচারের সুরে তারাও এখন সুর মিলিয়ে বলছে হুজুরেরা ধর্মের নামে ব্যবসা করে। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? হুজুরেরা ধর্মের নামে ব্যবসা করে না, ধর্মের কথা জাতিকে বোঝায়। যাদের সেন্টিমেন্টে আঘাত লাগে তারাই হুজুরদের ধর্মের নামে রাজনীতির ব্যবসা করার কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আসুন, কোরআন সুন্নাহ থেকে আমি যে টপিকসের উপরে আলোচনা করার মন নিয়ে এখানে বসেছি, আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে ক্ষতিগ্রস্ত হবে কারা? দুনিয়ায় আমরা ব্যবসা করি, ব্যবসায় লস হওয়ার জন্য কি ব্যবসা করি? কথা বলে না। যতই কল্যাণমূলক কাজ হোক, ডাক্তারি একটা ভালো পেশা, এটা কিন্তু জনগণের কল্যাণমূলক কাজ, কিন্তু তারপরেও এতে কিন্তু টাকা পয়সা আছে, নিজের পেটের জন্য মানুষ সবকিছু করে। কিন্তু নিয়ত যদি সহি হয়, পেট শান্ত হয়, পকেটও শান্ত হয়, সব আমল নামায় লিপিবদ্ধ হয়। সম্মানিত হাজিরিন, যেটা আমি বলতে চাচ্ছি, যেই কাজে লস আছে সেই কাজে আমরা যাই। কথা বলে না, জোরে বলেন, কথা বলেন। যেই কাজে লস আছে আমরা সেই কাজে যাই। এই যে কনকনে ঠান্ডার মধ্যে রাতের আরামের বিছানাকে হারাম করে দিয়ে আমরা এখানে বসেছি, আমাদের এই আমলগুলো বিনষ্ট হোক, কিয়ামতের ময়দানে এর প্রতিদান আমরা পাবো না, পাইতে চাই না, এরকম চিন্তা চেতনা আমাদের কি আছে? না। আমাদের আমলগুলো বিনষ্ট যেন না হয় সেই প্রচেষ্টা আমরা করব ইনশাআল্লাহ।
আল্লাহ। তো কিয়ামতের ময়দানে কারা ক্ষতিগ্রস্ত হবে এটা আমাদেরকে আগে জানতে হবে। মনে রাখবেন, আমি আন্দাজে কোনো কথা বলবো না, বানিয়ে বানিয়ে কোনো কথা বলবো না। কোরআন হাদিস, কোনো দলের পক্ষে না, কোনো দলের বিরুদ্ধে না, বিপক্ষে না, কোরআন হাদিসে। তবে কিছু মানুষদের গায়ে লাগবে যাদের ভিতরে দোষ ত্রুটিগুলো আসবে, থাকবে। তবে আপনি ভুল ধরার নিয়তে না, নিজের সংশোধন হওয়ার নিয়তে শুনবেন। আমি আমার ভিতরেও থাকলে আমি নিজের সংশোধন হওয়ার নিয়তে কথাগুলো বলবো, কারণ আমাদের ভিতরে কম বেশি সবার দোষ ত্রুটি আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আর কিয়ামতের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের সংজ্ঞা আল্লাহ নিজেই দিচ্ছেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যাদের পেছন দিক থেকে বাম হাতে আমলনামাটা উঠবে, আগেই আমি বলে রাখি আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো শ্রোতারা যদি এদিকে ওদিকে তাকায় আমি কিন্তু ওয়াজ করব না। মাহফিলে বসেই শুধু শ্রোতাদেরকে বলতে হয় মনোযোগ ফেরান, মনোযোগ ফেরান। গানে কিন্তু এই ওয়াজ করা লাগে না। আমরা ইমানদার হিসেবে বসেছি। কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ এবং মনোযোগ সহকারে কোরআন শুনলে যিনি আসমান থেকে রহমত নাজিল করবেন, একটু আওয়াজ করে বলেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সম্মানিত ভাই এবং বাবাজির আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে পেছন দিক থেকে যাদের বাম হাতে আমলনামা উঠবে এবং যাদের পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা এবং পাপের পাল্লা, নেকির পাল্লা যাদের ভারী হয়ে যাবে তারাই হবে সফল কাম। সফল কাম মানে হচ্ছে জান্নাতের বাসিন্দা, আর ক্ষতিগ্রস্ত মানে হলো জাহান্নামের বাসিন্দা। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন পেছন দিক থেকে যাদের বাম হাতে আমলনামা উঠবে এরাই হবে ক্ষতিগ্রস্ত, এরাই হবে ক্ষতিগ্রস্ত। হুম ফিহা খালিদুন, এবং অনন্তকাল জাহান্নামের মধ্যে এদের বসবাস করতে হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কি জাহান্নামে যেতে চাই? কে কে জাহান্নামে যেতে চান দুটি হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আসুন, এক নম্বরে কারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে? ইসলামকে দিন হিসেবে যারা মনে প্রাণে বিশ্বাস করেনি। আমার দিকে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে এক নম্বরে কারা ক্ষতিগ্রস্ত হবে? ইসলামকে যারা দিন হিসেবে মনে প্রাণে বিশ্বাস করতে পারেনি, কবুল করতে পারেনি, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমি সাইফুল্লাহ সিদ্দিক, আমার কথা না। আল্লাহর কোরআন 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, হিফজুল কোরআন 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরে শীতকালের দিনে একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? আপনারা সবাই মাদ্রাসার স্টুডেন্ট না, সবার একাডেমিক যোগ্যতা থাকা লাগবে কোরআন বুঝতে হলে, এমন সত্য কিন্তু কোরআনে কোথাও নাই। এখানে অনেক মুরব্বী আছেন বাংলা দেখে দেখে পড়তে পারেন না, এখানে না, অত্র এলাকায় অনেক মানুষ রয়েছে যাদের একাডেমিক যোগ্যতা নাই, জীবনে কখনো স্কুলের বারান্দায় যায়নি, বাংলা পড়তে পারে না, আরবি পড়তে পারে না, ইংরেজি পড়তে পারে না, কিন্তু জমির দলিল আছে, এই জমির দলিল বাংলা পড়তে পারে না, তারপরেও এমন মুরব্বী অনেকে আছে, বসে এমন লোক আছে না নাই? কথা বলে না, কথা বলে না। মাদ্রাসা শিক্ষা থেকে
কামেল এমএ আমি শেষ করেছি, কিন্তু এখনো পর্যন্ত জমির দলিল ভালো করে আমি বুঝতে পারি না। বুঝি না তা না, বুঝি, কিন্তু এখনো ভালোভাবে বুঝি না। কিন্তু অনেক চাচা রয়েছে একাডেমিক যোগ্যতা না থাকার পরেও, বাংলা ইংরেজি না পড়তে পারলেও জমির দলিল ঠিকই বোঝে। জমির দলিল বোঝে কিন্তু কোরআন বোঝে না, এমন কপাল পড়া মুসলমান আছে না নাই? অথচ সূরাতুল কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন বোঝাকে আমি আমার বান্দা বান্দীদের জন্য অতি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বাবাজির জন্য কথাগুলো মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম, গায়র মানে বাদ, ইসলামকে বাদ দিয়ে আমাদের ধর্মের নাম কি? একটু কথা বলে সহযোগিতা করবেন। ধর্মের নাম কি? ইসলামকে বাদ দিয়ে মানুষ নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেব, রাজনীতি করুক, ব্যবসা করুক, অর্থনীতি করুক, যা কিছু করুক, ইসলাম যদি সে জায়গায় না থাকে, ফালাইয়াকবালা মিনহু, আমার আল্লাহ বলেন দিন বাদ দিয়ে যে আমল তুমি করো সেটা দেখতে যত সুন্দর হোক না কেন, আমি রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে মঞ্জুর হবে না। মঞ্জুর তো হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যারা দিন বাদ দিয়ে যত কল্যাণমূলক কাজ করুক না কেন, আমল নামায় কোনো সওয়াব পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ। তাহলে দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে আমরা যা কিছু করি, আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হবে? একটু জোরে বলেন, কবুল হবে? কবুল তো হবে না, ক্ষতিগ্রস্তদের মধ্যে আমরা শামিল হব। এবার আসুন, দিন মানে কি ভালো করে বুঝতে হবে। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলের মানুষগুলো দিন মানে কি বোঝে? দিন মানে দাড়ি, দিন মানে টুপি, দিন মানে জুব্বা, দিন মানে পাগড়ি, দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে হজ, দিন মানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন, দিন মানে মসজিদ মাদ্রাসা নির্মাণ। কথা বলে না। এর বাইরে যা কিছু আছে, ব্যবসা, অর্থনীতি, সমাজনীতি, বিজ্ঞান, রাজনীতি, বিচার নীতি, এগুলো যে দিনের মধ্যে কিছু মানুষ আছে তারা এগুলো দিন মনে করে না। এই কারণে উলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে একটা একটা তথ্য দিয়ে বলার পরও বাংলাদেশে কিছু মানুষেরা বলে হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? আলেমেরা ধর্মের নামে রাজনীতি করে না, ধর্মের নামে রাজনীতি করে তারা নির্বাচনের পূর্বে চেহারা আলামত পাল্টায় যারা। সারা জীবন টুপি মাথায় দেয় না, কিন্তু নির্বাচনের সময় আসলে সবার সময় টুপি খোলে না। জীবনে নামাজ পড়ে না, কিন্তু নির্বাচনের পূর্বে বিনা ওযুতে এক আসরের নামাজ 3 বার পড়ে। আছে না? কথা বলে না। তাহলে বুঝতে হবে, কিন্তু আমার কথা বুঝতে হবে, দিনকে যারা মনে প্রাণে বিশ্বাস করে না তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন দিন কি? আমি সাইফুল্লাহ সিদ্দিক, আমার কথা না, কোরআনে আল্লাহ দিন শব্দের 4টি অর্থ করেছেন। জোরে বলেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিন শব্দের 1 নম্বর অর্থ করেছেন প্রতিদান দিবস, প্রতিফল দিবস। এই যে রাতের আরামের বিছানাকে হারাম করে দিয়ে আপনারা কোরআনের মজলিসে বসে গিয়েছেন, এই কোরবানির একদিন প্রতিদান দেয়া হবে, প্রতিফল দেয়া হবে। যারা ছাত্র, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বছরে একবার রেজাল্ট আউট হয়। 1 বছর শিক্ষকেরা যে কষ্ট করেছেন, ছাত্রদেরকে পড়িয়েছেন, ছাত্ররা যে পড়াশোনা করেছেন, কতটুকু শিখেছেন, কোন ছাত্রটা ফার্স্ট বয়, কোন ছাত্র সেকেন্ড বয়, কোন ছাত্র থার্ড, কোন ছাত্র ফোর্থ, জাস্টিফাই করার জন্য ফলাফল ঘোষণা করা হয়, প্রতিদান দেওয়া হয়, পুরস্কারের ব্যবস্থা করা হয়। তাম পৃথিবীতে
দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানব জাতিদেরকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। এই গোলামির জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, মাটির সঙ্গে নির্মূল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহর সামনে কে হিন্দু, কে ইহুদি, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে মুসলমান, কে মুনাফিক, দলমত নির্বিশেষে সকলকেই দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল 40 বছর, 50 বছর, 70 বছর হায়াতি জিন্দেগির হিসাব নিকাশের পরে ফলাফল ঘোষণা করবেন। ওই কিয়ামতের ময়দানটা অত্যন্ত কঠিন হবে, বিভীষিকাময় হবে। কিয়ামতের ময়দানে কোন মানুষ আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে না। আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুখারীর বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনা আসছে, তিনি বলেন আদম সফিউল্লাহ বলবেন নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নাফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি, ঈসা রূহুল্লাহ বলবেন নাফসি। মানুষদের মাথা থাকবে নিম্নগামী, উলঙ্গ উলঙ্গিনী হয়ে মানুষরা কিয়ামতের ময়দানে উঠবে। আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আসল খেলা খেলবেন। দুনিয়ায় তো কিছু কিছু নেতারা কথার মাধ্যমে খেলা দেখাই, বলে আসেন খেলা হবে। আসল খেলা তো কিয়ামতের ময়দানে হবে। পৃথিবীর যারা জালেম বাদশা ছিল তাদের নাম ধরে ধরে ডাকবেন, আইনা ফেরাউন, আইনা নমরুদ, আইনা বখতে নাসর, লিমানিল মুলকুল ইয়াউমু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা কোথায় তোমার ক্ষমতা? লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় হারিয়ে গেছে সেই ক্ষমতা? ক্ষমতার অপব্যবহার করেছিলে, ক্ষমতা দেওয়ার মালিক। আপনারা কি কথা বুঝতেছেন? তাহলে এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন? এই যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসে যান সামনে। আপনাদের দিকে বারবার তাকাচ্ছে, আমার দিকে তাকান আপনারা। আপনাদের কথা কি বুঝতে অসুবিধা হয়? আল্লাহ বলবেন কোথায় তোমার পাওয়ার? তোমার ক্ষমতার কারণে, অপব্যবহারের কারণে সাতক্ষীরা জেলার মানুষেরা মাঘের শীত বাঘের গায়ে লাগে, বাড়িতে ঘুমাতে পারে নাই। কথা বলে না, কথা বলে না। স্ত্রীর কাছে সময় দিতে পারে নাই। রাতের অন্ধকারে নিরপরাধ নিরীহ মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিলে। ফেরাউনকে বলবে আমার মুসা কালিমুল্লাহকে কত জ্বালান জ্বালাইছিলে, তার উম্মতদের উপরে কত জুলুম নির্যাতন করেছিল। আজকে তোমাদের পাওয়ার কোথায়? তোমাদের ক্ষমতা কোথায়? এবার আল্লাহর পক্ষ থেকে বলা হবে আজকের দিনের একমাত্র ক্ষমতার অধিপতি আমি। আজকের দিনে কোন নেতার নেতাগিরি চলবে না, কোন রাজার রাজত্ব চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে তাম পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দিচ্ছেন ওই বিচার দিনের প্রতিদান দিবেন হাসরের ময়দানের একজন মালিক হবেন। নামাজ করে বলা যায় না তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। এই শব্দের মধ্যে, আয়াতের মধ্যে দিন শব্দ আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? তাহলে আমাদের এই কর্মের প্রতিদান দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে। দিন শব্দের 1 নম্বর অর্থ পেলাম প্রতিদান দিবস, প্রতিফল দিবস। এবার আসুন দিন শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 19 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রিহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ طوعا وكرها وإليه يرجعون। আফা গায়রা দীনিল্লাহ, বলেন তো আয়াতের মধ্যে দিন শব্দ আছে না নাই?
দিন শব্দের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। আমার আল্লাহ বলেন দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আনুগত্য করে কার? চন্দ্র আইন মানে কার? সূর্য আইন মানে কার? নক্ষত্র আইন মানে কার? গোটা পৃথিবীর আমেরিকা হচ্ছে বর্তমানে সুপার পাওয়ারের অধিপতি। কেমন সুপার পাওয়ারের অধিপতি যে আমরা প্রত্যক্ষমান দেখছি, বর্তমানে দেখছি। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী আমেরিকার বিরুদ্ধাচরণ করার কারণে তার দেশে শত শত হাজার হাজার সেনা মোতায়েন করা রয়েছে। সেনাবাহিনী হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি বাহিনী থাকার পরেও তাদের দৃষ্টিকে উপেক্ষা করে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকার ওই সন্ত্রাসী বাহিনীরা ভেনেজুয়েলার সেই প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়েছে, তার স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছে। আমি বুঝাচ্ছি, আসমানে যা কিছু আছে সব কিছু আল্লাহর আইন মানে। ডোনাল্ড ট্রাম্প তার সশস্ত্র বাহিনী নিয়ে আসমানের দিকে যদি পারমাণবিক বোমাগুলো তাক করে, সকল বন্দুকের পিস্তলের মাথাগুলোকে যদি আকাশের দিকে তাক করে বলে, ও সূর্য খবরদার খবরদার, আগামীকালকে আল্লাহর নির্দেশে আলো দেয়া যাবে না। আমি এই আমার বাহিনী দিয়ে, সশস্ত্র বাহিনী দিয়ে, আমার যত শক্তিধর আমার পারমাণবিক বোমা রয়েছে, অস্ত্র রয়েছে, তোমার দিকে তাক করে রাখলাম। যদি তুমি আলো দাও তাহলে গুলি করে তোমাকে ঝাঁঝরা করে দেয়া হবে। বুঝে শুনে উত্তর দেবেন, সূর্য কি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে? কথা বলে না, কথা বলে না, শুনবে। সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? এবার আসুন, দুনিয়া আমরা দু চোখ দিয়ে যা কিছু দেখি, গাছ গাছালি, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, হাওর বাড়ত, যা কিছু আছে সব কিছু আল্লাহর আইন মানে। এমনকি আপনার আমার 3.5 হাত বডির দিকে একটু লক্ষ্য করে দেখেন, মাথায় আছে চুল, এই চুল আইন মানে কার? এখানে এসে হয়েছে ভুরু, ভুরু আইন মানে কার? সকল জায়গায় যা কিছু আছে আমার বডির ভিতরে সব কিছু আইন মানে কার? এমনকি আমরা সপ্তাহে যে নখগুলো কাটি, এই নখগুলো আইন মানে কার? আমরা আইন মানে কার? আল্লাহর আইন আমরা মানি, সবাই মানি না সব জায়গায়। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর আইন মানে। আফাগাইরা দীনিল্লাহ, দিন শব্দের দ্বিতীয় নম্বর অর্থ আসছে আনুগত্য। দলিল নেন দ্বিতীয় নম্বর 39 নম্বর সূরার নাম সূরা জুমার 23 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। আবার 30 নম্বর পারার সূরাতুল বাইনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। দিন শব্দের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। আলা লিল্লাহিদ দীনুল খালিস, খালিস মানে হচ্ছে একনিষ্ঠ। আর দিন বলতে আমার আল্লাহ এখানে আনুগত্য বুঝিয়েছেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ বলছেন, খবরদার খবরদার, একনিষ্ঠভাবে আমি আল্লাহর জন্য আনুগত্য করি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, কুরবানি, জীবন মৃত্যু জোরে বলেন কার জন্য হবে? দিন শব্দের দ্বিতীয় নম্বর অর্থ পেলাম তাহলে আনুগত্য। এখন আমরা যে এশার নামাজ পড়েছি, বলুন তো এই আইনটা কার? কথা বলে না। এই যে কথা বলছি, শুনছি, এই সব বলা শোনার নির্দেশ কার? সামনে রোজার মাস আসতেছে, সিয়াম সাধনা করব, এই নির্দেশ কার করতে হবে? আল্লাহর। এখন এই যে আমরা এশার নামাজ পড়লাম, আল্লাহর দিনের একটা অংশ আমরা মানলাম। এবার দিন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে আনুগত্যের সিস্টেম। এশার নামাজ পড়তে হবে, আল্লাহর নির্দেশ, আনুগত্য করাই লাগবে। কিন্তু এশার নামাজ কিভাবে পড়বো সেটাও দিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, নবীজি শিখিয়েছেন। এশার ফরজ নামাজ কয় রাকাত? বুঝে শুনে উত্তর দেবেন, কয় রাকাত? নামাজ পড়া বেশি ভালো কাজ না খারাপ কাজ?
এখন আমরা নামাজ যত বেশি পড়ব তত সওয়াব হবে, কিন্তু এই প্রশ্ন উল্টো বুঝে আমরা যদি এশার 4 রাকাত ফরজ নামাজ 6 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি, 10 রাকাত পড়ি, 12 রাকাত পড়ি, বুঝে শুনে উত্তর দেবেন নামাজ কি হবে? কেন হবে না? আমরা দিনের সিস্টেম মানিনি। দিন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে আনুগত্যের পদ্ধতি। ইচ্ছা মতো দিন মানলে, এই যে এখন মাইক একটা পেলেই ইচ্ছা মতো বক্তব্য দেয়, দিনের মধ্যে এটা নাই, ওটা নাই, সেটা নাই। আমি বলি দিনের মধ্যে যেটা নাই তুমি ইমানদার হয়ে তুমি সেটা মানো কেন? দিনের মধ্যে যেটা নাই ইমানদারদের জন্য তো সেটা আমল করার এলাও নাই। তাহলে বুঝতেছি তুমি দিনের ভিতরে নাই, দিন থেকে খারেজ হয়ে গেছো, এই কারণে তুমি বলছো দিনের মধ্যে এটা নাই সেটা নাই। কথা বলে না ঠিক? সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার রিটার্ন টু মাই পয়েন্ট। দলিল নেন, দিন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে আনুগত্য, আনুগত্যের সিস্টেম। 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, 11 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকের বিজ্ঞানের যুগে, আধুনিকতার যুগে মানুষ রিসার্চ করে করে গবেষণা করে বলছে, মানুষের তত্ত্বের উপরে গবেষণা করে আজকে আমরা যেটা পাচ্ছি, পৃথিবীতে 1 নয় 2 নয় 4,500 অধিক ধর্মের মানুষদের বসবাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4,500 ধর্ম কিন্তু না। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম ছাড়া কোনো কিছু আল্লাহ কবুল করবেন? জোরে বলেন করবেন? দিন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে আনুগত্যের সিস্টেম, আনুগত্যের পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত প্রথমেই পড়েছি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটু মহব্বত নিয়ে বলা যায় না আল্লাহু আকবার। নামাজ পড়া ভালো কাজ, কিন্তু আল্লাহ বলছেন 4 রাকাতের বেশি করা যাবে না। এশার ফরজ নামাজ অতিরিক্ত করলে নামাজ হবে, নামাজ তো হবে না, কুফরের পর্যায়ে চলে যাবে। আমার আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো, রোজা রাখো, বক্তব্য দাও, দান করো, সদকা করো, রাজনীতি করো, ব্যবসা করো, অর্থনীতি করো, দিনের নিয়ম অনুযায়ী যদি না করো, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রান্টেড হবে না। আজকের যারা রাজনীতি করে বলে কোরআনের মধ্যে রাজনীতির কথা নাই, ইসলামের মধ্যে রাজনীতির কথা নাই, আমি বলি তোমার ভিতরে ঈমান নামক মহাদৌলত নাই। কথা বলেন ঠিক কিনা? ওদের কাছে যদি জিজ্ঞাসা করেন ভাই টুপি মাথায় দাও কেন, বলে নবীজি টুপি মাথায় দিয়েছিল তাই টুপি মাথায় দেই। কারণ মুখে দাঁড়িয়ে আছে যারা সেকুলারিজম বিশ্বাস করে, ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে। পরে নাস্তিকেরাও রয়েছে যাদের মুখে দাঁড়িয়ে রয়েছে। নাস্তিকদের কথা বলবো না, আস্তিক যারা আছে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যাদের মুখে দাঁড়িয়ে আছে, ওর কাছে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি দাড়ি রাখছো কেন, নবীজি দাঁড়িয়ে রেখেছে তাই, নবী রাখতে বলছেন, কাটতে নিষেধ করেছেন তাই। তুমি জুব্বা পরো কেন, নবীজি পড়েছিল তাই। তুমি মসজিদে গিয়ে জামাত নামাজ আদায় করো কেন, নবীজি জামাত নামাজ আদায় করেছিলেন তাই, নামাজ আদায় করার জন্য বলেছিলেন তাই। তুমি কেন তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করো? কোরআন ইসলাম বলছে, নবীজি বলছে কল্যাণমূলক কাজ তোমরা করো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দাও, অসৎ কাজে তোমরা বাধা দাও। মসজিদায় হজ করার জন্য যায়, খেজুর নিয়ে আসে, কিছু না নিয়ে আসলেও তসবিহ আর খেজুর নিয়ে আসে, খান ভাই এটা মদিনার আজওয়া খেজুর, বাংলাদেশের নকল খেজুর না দোস্ত। সব মদিনার সব কিছু তোমার কাছে ভালো লাগে, কিন্তু এই কোরআন দিয়ে নবীজি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এই মদিনার নীতিটা তোমার কাছে রাজনীতির পর্যায়ে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? ওরা হচ্ছে টাটকা মুনাফিকের বাচ্চা। ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলে ইমানদার হওয়া যায় না। ইমানদারিত্ব কর্মের মাধ্যমে ফুটে ওঠে, মুসলমানিত্ব কর্মের মাধ্যমে ফুটে ওঠে। যারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোরআনের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে,
আমার দিকে তাকান। দিন শব্দের 1 নম্বর অর্থ কি? ওয়াজ শিখতে হবে কিন্তু। যারা বলে কোরআনে এটা নাই ওটা নাই, এখন আর ওই শুধু সবরের ওয়াজ করলে চলবে না। কোরআন আবার বলছে কেউ যদি মারে তুমিও মারো। তা আমরা হাত দিয়ে না মারতে পারি, মুখ দিয়ে তো মারতে পারবো। কথা বললেই অন্তত তো বলতে পারবো যে না কোরআনে এটা আছে, অমুক জায়গায় এত নম্বর সূরায় আছে। দিন শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে প্রতিদান দিবস। কি দিবস? কিয়ামতের দিবস। দিন শব্দের 2 নম্বর অর্থ কি? আনুগত্য। 3 নম্বর অর্থ কি? আনুগত্যের পদ্ধতি, সিস্টেম, তরিকা। দিন শব্দের 4 নম্বর অর্থ কি দেখেন? দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে হজ, দিন মানে যাকাত, দিন মানে দাড়ি, দিন মানে টুপি। কিন্তু আমার আল্লাহ 1450 বছর পূর্বে দিন শব্দের এককভাবে একটা নীতির কথা, সিস্টেমের কথা গোটা জাতির কাছে, পৃথিবীর মানুষদের কাছে মেসেজ দিয়ে দিয়েছেন। কারণ মানুষেরা নামাজ নিয়ে ইখতিলাফ করবে না। নামাজ এশার 4 রাকাত ফরজ, এটা নিয়ে কোনো ইখতিলাফ আছে? কথা বলে না, কথা বলে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কেউ কি রাগ করতেছেন? আমি কিন্তু জীবনে কখনো মাহফিলে কোনো দলের নাম ধরে কথা বলি না, কিন্তু সত্য কথা বললে যদি কারোর গায়ে লাগে আমার কিছু করার নাই। কারণ আমি সবার কাছে ভালো থাকতে চাই না, আমি চোরদের কাছে ভালো থাকতে চাই না, জিনাখোরদের কাছে ভালো থাকতে চাই না, জুলুমবাজদের কাছে ভালো থাকতে চাই না, যারা রাতের অন্ধকারে মানুষদেরকে গুলি করে হত্যা করে এই সমস্ত জালেমদের কাছে আমি ভালো হতে চাই না, ভালো থাকতে চাই না, চাঁদাবাজদের কাছে আমি ভালো থাকতে চাই না, দুর্নীতিকারীদের কাছে আমি ভালো থাকতে চাই না। আমি নামাজীদের কাছে ভালো থাকতে চাই, তাকওয়াবানদের কাছে ভালো থাকতে চাই। আমার আল্লাহর কাছে আমি ভালো হলেও গোটা পৃথিবীর মানুষ আমাকে খারাপ বললে আমার কিছু যায় আসে না। কথা বলে না, ঠিক কিনা? ভালো করে বুঝেন। নামাজ মানে দিন, রোজা মানে দিন, হজ মানে দিন। এগুলো নিয়ে ইখতিলাফ করবে না মানুষ। হয়তোবা আমিন জোরে না আসতে, নাবির উপরে হাত, নাবির নিচে হাত, এটা নিয়ে ইখতিলাফ। কিন্তু মৌলিক যে বিষয়, এই বিষয় নিয়ে জাতি বিভ্রান্ত করবে, টাকার কাছে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা বিক্রি হয়ে যাবে। এই কারণে 1450 বছর পূর্বে দিন শব্দের 4 নম্বর অর্থ করে দিয়েছেন রাষ্ট্রের নিয়ম নীতি। যারা বলেন কি বানিয়ে বানিয়ে বলছে না। 40 নম্বর সূরা কোট করে নিয়ে যান। যে সমস্ত ভাইরা বলেন যে নাই, কোট করেন এখন থেকে, আয়াতে টিক দেন, প্লে স্টোরে যাবেন, তাফসিরে ইবনে কাসির, আহসানুল বায়ান, ফাতহুল মাজিদ ফি জিলালিল কোরআন, ইবনে কাসির। তাফহিমুল কোরআন পড়ার দরকার নেই, কারণ তাফহিমুল কোরআন নিয়ে অনেক ফতোয়াবাজি চলে, এটার পড়ার দরকার নেই। যেগুলো ফতোয়াবাজি হয় না, এই আপনার যেটা পছন্দ মনে হয়, যেই লেখকের যেই রাইটারের লেখা তাফসির আপনার পছন্দ হয়, একটু বাড়িতে গিয়ে মিলাই দেখবেন সাইফুল্লাহ সিদ্দিক যুবকেরা এনেছিল যে কথাগুলো বলেছে আসলে সঠিক কিনা। জাস্টিফাই করার আগে, অ্যানালাইসিস করার আগে যদি বিরুদ্ধাচরণ করেন, তাহলে আপনার খোলার রক্ত জাম করে দিয়ে তারপরে বাড়িতে যাও। কথা বলে না, কথা বলে না। দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে রাষ্ট্রের আইন, রাষ্ট্রের সিস্টেম, তরিকা। বাংলাদেশ একটা নিয়ম দিয়ে বাংলাদেশ পরিচালনা করা হয়। পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানেও নিয়ম সিস্টেম রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র চালানোর সিস্টেম রয়েছে। এমনকি আপনার যে পরিবার রয়েছে, নীতি ছাড়া কিন্তু পরিবারও চলে না। একটা ছোট্ট পরিবার চলে। মসজিদের যে দায়িত্বশীলরাও রয়েছে, তাদেরকেও রাখা হয়েছে। মসজিদ কিভাবে চালালে সুস্থভাবে চলবে, সুন্দরভাবে মসজিদটা পরিচালনা করা যাবে, এই কারণে ম্যানেজিং কমিটিদেরকে নিযুক্ত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র কিভাবে নিরাপত্তা শান্তির সাথে চলবে এর তথ্য কোরআন হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। দিন শব্দের 4 নম্বর অর্থ রাষ্ট্রীয় নিয়ম নীতি সিস্টেম। 40 নম্বর সূরা, সূরার নাম সূরা আল মুমিন। এই সূরার অপর নাম হচ্ছে সূরা আল গাফির। এর 26 নম্বর আয়াত, এতটুকু মনে রাখেন, 40 নম্বর সূরার 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা ফিরআউনু দারুনি আকতুল মুসা ওয়ালইয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ
ওয়াকালা ফিরআউন দারুনি ইয়াকতুল মূসা ওয়ালিদউ রাব্বা। একটু শব্দের দিকে খেয়াল করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী সূরাতুল কসসের তাফসীরে পড়বেন, সূরা তাহার তাফসীরে পড়বেন, সূরাতুল বাকারায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আছে। কোরআন হাদিস স্টাডি করার পরে আমার সূক্ষ্ম জ্ঞানে পেয়েছি শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান নবী ব্যতীত প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ জাতির কাছে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, নিজ জাতির কাছে গালিগালাজ শুনেছিলেন, প্রহার করেছিল কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে। ও সম্মানিত ভাই এবং বাবাজিরা, কিন্তু মূসা কালিমুল্লাহ এমন পয়গম্বর, যেই মূসা নবী পৃথিবীতে আসার পূর্বেই মূসা কালিমুল্লাহকে হত্যা করার জন্য ফেরাউন ষড়যন্ত্র করেছিল। মূসা নবী এমন একজন নবী যেই ফেরাউন মূসা নবীকে জন্মের পূর্বেই হত্যা করার জন্য সৈন্যবাহিনী গোটা রাজ্যের মধ্যে মোতায়েন করেছিল। এই মূসা নবীকে আল্লাহ পৃথিবীর মুখ দেখালেন, পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন, আর অন্য জায়গায় বেড়ে ওঠার দায়িত্ব দিলেন না। যেই ফেরাউন মূসা নবীকে হত্যা করার জন্য দিন রাত খুঁজতেছিল, সেই ফেরাউনের রাজ দরবারে আমার আল্লাহ মূসা নবীকে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ যারে বাঁচায় তারা কি কেউ মারতে পারে? কথা বলে না, ভারতকে মারতে পারে? 2013 সালে কোরআনের পাখিকে ফাঁসির রায় দিয়েছিল। বাংলাদেশের সাতক্ষীরা জেলা বলে একটা জেলা আছে, ওই 2013 সালে গোটা বাংলাদেশ সাতক্ষীরা জেলাকে চিনেছিল। কথা বলে না, ঠিক কিনা? কোরআনের পাখিকে এই পৃথিবীর বুক থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য জিনার তহবাত দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে, চোরাচালানের মামলা দিয়ে ফাঁসি রশিদে ঝুলানোর জন্য প্রচেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ যারে বাঁচায় তারা কি কেউ মারতে পারে? একটু জোরে বলেন, পারে? 13টি বছর কারাবরণ করেছিলেন, ফাঁসিতে ঝুলাতে পারে নাই। 20 পুশ করেছে এমন একটি তথ্য আমাদের কানে এসেছে, কিন্তু আমরা কেউ সচক্ষে দেখি নাই। সম্মানিত হাজিরিন, কিন্তু তিনি একজন মাজলুম আলেমে দিন ছিলেন, এতে কোনো সন্দেহ। দুনিয়ার আদালতে এই আলেম, এই মাজলুমের পক্ষে বিচার না হলেও কিয়ামতের ময়দানে অবশ্যই এই মাজলুমের পক্ষে আমার আল্লাহ দাঁড়াবেন এবং প্রত্যেকটা জালেমদেরকে জুলুমের কাঠগড়ায় দাঁড়িয়ে আমার আল্লাহ ন্যায় এবং ইনসাফ কিয়ামতের ময়দানে মাজলুমদের পক্ষে দেবেন। কোন নেতা, কোন রাজা, বাদশা তাদেরকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, মূসা নবীকে ফেরাউনের রাজ দরবারে আস্তে আস্তে বেড়ে ওঠার সুযোগ করে দিলেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে যখন প্রাপ্ত বয়সকে পদার্পণ করালেন, ওহী দিলেন, কিতাব নাজিল করলেন, জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। সাধারণ মানুষের মধ্যে দাওয়াত দিলেন। এবার আমার আল্লাহ বললেন, যাও ফেরাউনের রাজ দরবারে চলে যাও, আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন নিজেকে বড় খোদা বলে দাবি করে, ওর কাছে চলে যাও, শিরকিয়াতের বিরুদ্ধে বক্তব্য দাও। আজকের কিছু মাওলানা মুফতিরা আছে, বিগত দিনে তারাও বলেছিল সময় বেশি ভালো না, পানি যেদিকে পড়ে সেদিকেই ছাতা ধরো। এই কথা বললে সমস্যা, ওই কথা বললে সমস্যা। মনে রাখবেন, যেখানে থাকবে হক সেখানে থাকবে বাতিল। হকপন্থীরা চেষ্টা করবে হকের আওয়াজকে উঁচু করার জন্য, বাতিলপন্থীরা চেষ্টা করবে বাতিলের শক্তি উঁচু করার জন্য, কোরআন ইসলামের আওয়াজকে নিচু করার জন্য। আল জিহাদু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে। অতএব যত বাধা বিপত্তি আসুক না কেন, বিগত দিনে আমাদেরকে সাহসী বলেছে, আজকেই তারা আমাদেরকে রাজাকার বলে গালি দিচ্ছে, ধর্মাপরাধী বলে গালি দিচ্ছে, ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে। আমরা মনক্ষুণ্ণ হই না, এদেহে প্রাণ থাকবে যতক্ষণ, কোরআনের আওয়াজ হবে ততক্ষণ। কথা বলেন, মনোযোগ দিন। মূসা নবী তার ভাইকে নিয়ে ফেরাউনের রাজ দরবারে গেলেন। ফেরাউন, তুমি নিজেকে যে খোদা বলে দাবি করো, তোমার একজন খোদা আছে, আল্লাহু আকবার জোরে বলতে পারেন? আচ্ছা, মূসা নবী কি জানতো না যে ফেরাউনের রাজ দরবারে গিয়ে তার বিরুদ্ধে বক্তব্য দিলে বিপদ আসবে? এটা কি মূসা নবী জানতো না? তা বিপদকে তিনি সংবরণ করলেন নাকি বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করলেন? বিপদকে স্বাগতম জানালেন, চলে গেলেন, দাওয়াত দিলেন, সাপের খেলা ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে, সেগুলো আমার বলার উদ্দেশ্য না।
কালিমার দাওয়াত অব্যাহত রাখলো। আস্তে আস্তে যখন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলো, ফেরাউন যখন বুঝতে পারলো, আমার দিকে তাকান, ফেরাউন যখন বুঝতে পারলো মুসার মতলব খারাপ। মুসার কি মতলব খারাপ? মতলব মানে কি? মুসা নবী কি ক্ষমতার মসনদে বসার লোভ ছিল? টাকার লোভ ছিল? না। ফেরাউন কি বলল? وقال فرعون ذروني اقتل موسى। ও মুসা, আমি তোমাকে কতল করব, হত্যা করব। কেন? এই পথ এমন একটি পথ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন কালিমার দাওয়াত দিলেন, যেই পিতার ঐরসে ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম হলো, সেই পিতা বলছে, ইব্রাহিম তুমি তোমার কথা ফিরিয়ে নাও, না হলে আমার হাতের পাথর দিয়ে প্রহার করে তোমাকে এই পৃথিবীর বুক থেকে চিরবিদায় করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সুরটা ঠিক আছে, চেক করলাম একটু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য সে প্ল্যান করলো। বলল, মুসা অবশ্যই আমি তোমাকে কতল করব। কেন? ইন্নী আখাফু, আমার ভয় হচ্ছে, আইয়ুবাদদিল দীনাকুম। বলেন তো দিন শব্দ আছে না নাই? এখানে দিন বলতে কি বুঝিয়েছেন? বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল। ফেরাউনের রাজ্য পরিচালনার জন্য একটা সিস্টেম ছিল। বাংলাদেশে যেমন আব্রাহাম লিঙ্কন করে তৈরি করা গণতন্ত্র, লেনিন কার্ল মার্কসের তৈরি করা সমাজতন্ত্র, পুঁজিবাদ থেকেও কিছু নিয়ম নীতি এখানে সংস্কার করা হয়েছে। কিন্তু আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ফেরাউনের রাজদরবার পরিচালনার জন্য যে নিয়ম নীতি ছিল, বলেন তো এটা কি আল্লাহর? একটু জোরে বলেন। সেটা ছিল তার নিজের তৈরি করা শয়তানের নিয়ম সিস্টেম। ফেরাউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হচ্ছে, আইয়ুবাদদিলা, মুসার মতি গতি আমি বুঝতেছি না, তবে যতটুকু আমি বুঝেছি, মুসা নবী পরিবর্তন করবে, বদল করবে। কি দিয়ে বদল করবে? দীনাকুম, দিন মানে রাষ্ট্রের নিয়ম নীতি। আল্লাহ মুসা নবীকে রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম দিয়েছেন, দিন দিয়েছেন, আইন দিয়েছেন, শরিয়া দিয়েছেন। এই শরিয়া দিয়ে বদল করবে কোনটা? আমার যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমকে কবর রচনা করবে আল্লাহ প্রদত্ত দিন দিয়ে, ইসলাম দিয়ে এই গোটা সমাজকে, রাজ্যকে পরিচালনা করবে। মুসা নবীর এই রহস্য যখন ফেরাউন জানতে পারল, সেই মুসা কালিমুল্লাহকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, মুসা নবীকে যে তার জন্মের পূর্বেই হত্যা করার জন্য ফেরাউন প্ল্যান করেছিল। কারণ ফেরাউন জ্যোতিষীদের কাছে গিয়ে যখন জানতে পেরেছিল ওই বনি ইসরাইল সম্প্রদায় থেকে একজন নবী আসবে, সে তোমার সাম্রাজ্য মাটির সঙ্গে মিশিয়ে দেবে, সাম্রাজ্য ক্ষমতার মসনদ মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এই কারণে মুসা নবীর জন্মের পূর্বেই ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। সর্বোপরি মুসা নবী যখন দিন দিয়ে, আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার নিয়ম নীতির কথা ফেরাউন যখন বুঝতে পারলো, ফেরাউন তখন মুসা কালিমুল্লাহকে হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আজকেও ফেরাউন পৃথিবীতে নাই, কিন্তু ফেরাউনের রক্তের তৈরি করা সন্তান দুনিয়ায় আসে না নাই? আজকে আবু জাহাল দুনিয়ায় নাই, আবু লাহাব দুনিয়ায় নাই, কিন্তু তাদের রক্তের মানুষ দুনিয়ায় আসে না নাই? হাজার হাজার বছর পূর্বে মুসা কালিমুল্লাহ ইসলাম দিয়ে, তাওরাত কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করার যে সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন, এই তথ্য ফেরাউন যখন জানতে পেরেছিল, ফেরাউন বাধা দিয়েছিল। আজকেও নবীর মাধ্যমে গোটা পৃথিবীর মানব জাতিদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা নাকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। এই দিন কায়েমের জন্য তোমরা চেষ্টা করো। একটু বুঝে শুনে উত্তর দেবেন। দিন মানে হচ্ছে কিয়ামত দিবস। কিয়ামত দিবস দুনিয়ায় কায়েম করার কোনো বিষয় আছে? বুঝে নাই? কেউ বলছে আছে, কেউ বলছে নাই। কিয়ামত দিবস দুনিয়ায় কায়েম করার কোনো বিষয় আছে? আচ্ছা, আমি কি আলোচনা শেষ করব? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কিয়ামতের দিবস, দিন মানে হচ্ছে প্রতিদান দিবস। এখন কিয়ামতের দিবস কি দুনিয়ায় কায়েম করার কোনো বিষয় আছে? কিয়ামত কি দুনিয়ায় হবে না আখিরাতে হবে? এবার দিন শব্দের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। আনুগত্য মানে নামাজ, আনুগত্য রোজা, আনুগত্য যাকাত। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। ইমানদাররা ক্ষমতায় বসলে নামাজের বিল পাস করবে, যাকাতের বিল পাস করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন কোরআন আল কারীমের মধ্যে,
আনুগত্য কায়েম করা যায়। আনুগত্য মানে নামাজ, আনুগত্য মানে কি রোজা। দিন শব্দের ৩ নম্বর অর্থ হচ্ছে আনুগত্যের পদ্ধতি। দিন শব্দের ৪ নম্বর অর্থ হচ্ছে রাষ্ট্রের নিয়ম নীতি। আর রাষ্ট্রীয়ভাবে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমার আল্লাহ নবীর মাধ্যমে দ্বীনকে সকল মতাদর্শের উপরে, সকল ধর্মের উপরে মর্যাদার সম্মানের আসনে বসানোর জন্য নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। একটু আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার। ফেরাউন হাজার হাজার বছর পূর্বে বাধা দিয়েছিল দিন যেন কায়েম না হয়। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আই ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেররা চায় না দিন কায়েম হোক, কাফেররা অপছন্দ করে দিন যেন কায়েম না হয়, দিন যেন কায়েম হোক এটা তারা চায় না। কিন্তু বাংলাদেশ দাড়িওয়ালার দেশ, বাংলাদেশ টুপিওয়ালার দেশ, বাংলাদেশ জুব্বাওয়ালার দেশ, বাংলাদেশ মসজিদের দেশ, বাংলাদেশ মাদ্রাসার দেশ, বাংলাদেশ হাফেজে কোরআনের দেশ, পৃথিবীর মসজিদের শহর বলা হয়। ঢাকা শহরকে আমরা ৫ ওয়াক্ত আযান মসজিদে প্রকাশ্যে আমরা বুক ফুলিয়ে দেই, কিন্তু বাংলাদেশে কোরআন কায়েমের পথে হিন্দুরা বাধা দেয়, খ্রিস্টানরা বাধা দেয় না মুসলমানরা বাধা দেয়? কথা বলে না, কথা বলে না। তাহলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যারা বাধা দেয় বুঝতে হবে ওদের শরীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত মুসলমানের রক্তে ওদের তৈরি হয় না। কথা বলেন না কেন, ঠিক কিনা? রক্ত কখনো বেঈমানি করেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন শিল্পপতি অসুস্থ হয়েছেন, এখন হসপিটালে নিয়ে গেছেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে যেটা বুঝতে পারলেন, রক্ত শূন্যতা দেখা দিয়েছে। এখন রক্ত কোথায় পাওয়া যায়? হঠাৎ করে ওই এলাকার সবচেয়ে বখিল কৃপণ ব্যক্তি, যে ওর ব্লাডের সাথে রক্তের সাথে কানেকশন অর্থাৎ মিলে গেছে। এখন যে জীবনে একটা টাকা আল্লাহর রাস্তায় অসহায় মানুষদেরকে দেয় না, রক্ত দেয়া তার জন্য সহজ না কঠিন? কথা বলেন, কথা বলেন। জোর করে নিয়ে আসছে। যেহেতু শিল্পপতি, জোর আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, নিয়ে আসার পরে রক্ত দেওয়ার পরে ৫০,০০০ টাকার একটা টাকার বান্ডেল ওই বকিলের হাতে দিয়েছে। বলেন তো ৫০,০০০ টাকার নোট বকিল পেয়ে খুশি না বেজার? পরের দিন থেকে উনি তসবির দানা নিয়ে এরকম গুনতে থাকে, কবে আবার ডাকবে, কবে আবার ডাকবে, কবে আবার ডাকবে। হঠাৎ করে ডাক চলে আসলো। চলে গেলেন 5G গতিতে। বিগত দিনে আসতে চাইনি, জোর করে নিয়ে আসা লাগছিল। আর আজকে আর জোর করা লাগলো না। বলেন তো আগ্রহ নিয়ে যে আসলো রক্ত দেওয়ার জন্য না টাকার লোভে? চলে আসলো, রক্ত দিল। কি ব্যাপার? টাকা দেয় না কেন? কি ব্যাপার? টাকা দেয় না কেন? হাতটা কথা বলে না। হঠাৎ করে ডাক দিল, পকেট থেকে টাকা মানিব্যাগটা বের করে ময়লা যুক্ত 10 টাকার একটা নোট বের করে নিয়ে বলছে, আল্লাহর বান্দা নিয়ে যাও। 10 টাকার নোট পেয়ে কৃপণ বখিল ব্যক্তি খুশি না বেজার? একটু জোরে বলে না, খুশি না বেজার? বেজার মানে মুখটা কালো হয়ে গেল। কি ব্যাপার? বিগত দিনে আপনি দিয়েছেন ৫০,০০০ টাকার একটা নোট বান্ডেল, আজকে দিলেন 10 টাকার একটা মাত্র নোট, তাও ময়লা যুক্ত। বলছে শোনো, এর ভিতরে তো রহস্য আছে। বিগত দিনে তুমি যখন ব্লাড দিয়েছিলে আমার শরীরে ছিল শুধুমাত্র আমার রক্ত, আমার মনটাও ছিল বড় উজাড়, মনে উজাড় করে তোমাকে আমি দিয়েছিলাম খুশি হয়ে। তুমি রক্ত দিয়েছো, আমার জীবন বাঁচিয়েছো, কিন্তু তোমার রক্ত আমার শরীরে প্রবেশ করার সাথে সাথে আমার মনটা ছোট হয়ে গেছে। বাজারে আগে যদি দিতাম ৩০০, এখন দেই ১০০। হ্যাঁ, অন্য জায়গায় যদি দিতাম ৩০০, এখন দেই ৫০। আস্তে আস্তে আমার মনটা ছোট হয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে তোমার মনটাও ছোট, এই কারণে তোমার রক্ত আমার শরীরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার মনটাও সংকীর্ণ হয়ে গেছে। 10 টাকার বেশি দিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? যেই শরীরের মধ্যে মুসলমানের রক্ত থাকে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের রক্ত জন্মগ্রহণ করে, আল্লাহর কসম মুসলমানের রক্ত পয়দা হয়ে ও কখনোই কিয়ামতের দিনের বিরুদ্ধাচরণ করতে পারে না, ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করতে পারে না, কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত মনে প্রাণে বিশ্বাস করে না যারা, দিন মানে কি বুঝলাম, এবার আসুন তো আমরা বুঝলাম। কোরআনে নামাজের কথা আছে, কোরআনের হজ্জের কথা আছে, দিনের মধ্যে যাকাতের কথা আছে, আবার দিনের মধ্যে রাষ্ট্রীয় নিয়ম নীতির কথাও আছে। কোথায় আছে একটু খুঁজে নেই, একটু হাতে কলম যদি থাকে হাতে নিয়ে একটু নোট করে নেন। 4 নম্বর সূরা, সূরার নাম সূরা নিসা, হিফজুল কোরআন, 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 এবং 15 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার। সবাই দুটি হাত তুলেন, নারে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, সুদ আছে যেখানে, ঘুষ আছে যেখানে, আল্লাহ কবুল করে। আমার দিকে তাকান, কোরআনে বিচার করার কথা আছে কিনা? আমি আশ্চর্য হয়ে যাই, কি খেয়ে এরা পড়াশোনা করে। একজন আল্লাহর বান্দা, তার নাম বলবো না, নাম বললে গীবত হয়ে যাবে, কিন্তু নামের অর্থ হচ্ছে জগতের আলো। জগতের আলো, আলো মানে নূর, নূর মানে আলো। বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি থেকে সে ডিগ্রি অর্জন করেছে। এমন আমার দেশে কিছু জ্যোতিষী রয়েছে, এমনও কিছু বুদ্ধিজীবী রয়েছে, বই পড়তেই পড়তে এত বই পড়া পড়েছে, মাথার চুলগুলো আলগা হয়ে গেছে, ছাদ বের হয়ে গিয়েছে। পৃথিবীর সব কিছু বোঝে, কিন্তু আল্লাহর কোরআন বোঝে না। এই আল্লাহর বান্দা জগতের আলো, পৃথিবীর আলো। যে আল্লাহর বান্দার নামের অর্থ, সে বলছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, কিন্তু ইসলামের নামাজ আছে, ইসলামের রোজা আছে, ইসলামের যাকাত আছে, ইসলামের হজ আছে, কিন্তু ইসলামের রাজনীতির কথা নাই। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে এই কথা নাই। ও দোস্তরে, কোরআন হাদিস আপনি পড়ে দেখেন, কোরআন হাদিস স্টাডি করে দেখেন। মসজিদে আমরা কোন পা দিয়ে প্রবেশ করব সেটাও নবীজি শিখিয়েছেন, কোন পা দিয়ে আমরা বের হব সেটাও নবীজি শিক্ষা দিয়েছেন। বাথরুমের মতো নিকৃষ্ট জায়গা, এই বাথরুমের ভিতরে কোন পা দিয়ে আমরা প্রবেশ করব, কি দোয়া পড়ব সেটাও নবীজি শিখিয়েছেন। বাথরুম থেকে আমরা কোন পা দিয়ে বাইরে হব সেটাও নবীজি শিখিয়েছেন। আমরা বাইরে যাওয়ার জন্য যে পোশাক পরিধান করি, কোন হাতটা আগে জামার ভিতরে পাঞ্জাবির ভিতরে প্রবেশ করাবো সেটাও নবীজি শিক্ষা দিয়েছে। আমরা জাতির সাথে কিভাবে কথা বলবো, আচার ব্যবহার, লেনদেন, মুআমালাত, মুআশারাত করব সেটাও নবীজি শিক্ষা দিয়েছে। রাষ্ট্র পরিচালনার মতো ব্যাপক অর্থবোধক একটা বিষয়বস্তু, এ ব্যাপারে নবীজি কিছু বলেন, এটা পাগল বিশ্বাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর সূরা, সূরা নিসা 105 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়ই, আনজালনা নাজিল করলাম মিলাইকাল কিতাব, তোমার উপরে আমি কিতাব নাজিল করেছি বিল হক। বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। সত্য সহকারে কিতাব নাজিল করেছেন কে? নবীজিকে আল্লাহ বলেছেন, এই কোরআন সত্য সহকারে তোমার উপরে নাজিল করলাম, লিতাহকুমা বাইনান নাস, তুমি যখন জাতির হাকিম হবে, মানুষের বিচারক হবে, বিমা রাকাল্লাহ, তুমি মানব রচিত আইন দিয়ে বিচার করবে না, আমি আল্লাহ প্রদত্ত আইন দিয়ে বিচার করবে। সেটা কি? এবার আসুন তো, বিচারের রুল কোরআন আল কারীমের মধ্যে আছে। নবীজি বললেন, আল্লাহ কি দিয়ে কিভাবে আমি বিচার করব? নবীজির জীবনী পড়ে দেখেন, সেই বুখারীর বর্ণনা একটা অধ্যায় রয়েছে বিচার ব্যবস্থা নবীজির কেমন ছিল, সেই মুসলিম শরীফের মধ্যেও আছে। আমাদের দেশে আমিন জোরে বলা নিয়ে, আমিন নাচতে বলা নিয়ে, নামাজের পরে মোনাজাত আছে না নাই, দাঁড়িয়ে কিয়াম হবে
নাকি বসে হবে, এটা নিয়ে কিলাকিলি আসে, গুতগুতি আসে। কিন্তু আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে বিচার করার কথা বলেছিলেন, করেছিলেন। এই কথা কিছু কিছু আলেমদের মুখে আজও পর্যন্ত আমরা শুনতে পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে চোর যদি থাকে, চোরদের কিভাবে তোমরা বিচার করবে সেটা কোরআনে আছে। আমাদের দেশে কি চুরি আছে, ডাকাতি আছে? চুরি নাই মানে মসজিদে এক জোড়া নতুন জুতাও আমাদের জন্য নিরাপদ না। মসজিদের যদি তালা যদি খুলে রাখেন, মাইক সেটও আমাদের জন্য নিরাপদ না। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছিলাম, কোরআন হাদিসের কথা না, জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি আমরা কতটা নিচু, কতটা নির্লজ্জ। এক আল্লাহর বান্দা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, সেটা কি? চায়না নাকি একটা মেশিন আবিষ্কার করেছে চোর ধরা। এখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সেটা পাঠিয়ে দেয়। কোন দেশে, কোন রাষ্ট্রে ঘন্টায় 10টা, কোন দেশে 20টা, কোন দেশে 30টা, কোন দেশে 40টা। বলে বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশে একটু পাঠিয়ে দিয়ে দেখি। ওদের আত্মবিশ্বাস ছিল বাংলাদেশে বেশি ধরা পড়বে। কিন্তু আমরা এত চালাক, এত বুদ্ধিমান, মেশিনটা এয়ারপোর্টে আসার 30 মিনিটের ভিতরেই মেশিনটা বাঙালিরা গায়েব করে দিয়েছে। কথা বলে না। আমি খুলনায় ওয়াজ করতে গেছি, মাগরিবের নামাজে ইমাম সাহেব রুকুতে চলে গেছে। আমার যে শু দুইটা ছিল একটু ছেঁড়া ফাটা ছিল, মনে করলাম এই ছেঁড়া জুতার কে নিয়ে যাবে। আল্লাহু আকবার, তাড়াতাড়ি 1 রাকাত যাতে না শেষ হয়, মাসবুক যাতে না হয়, এই কারণে ধরলাম। আল্লাহ 3 রাকাত শেষ করে এসে দেখি আল্লাহর ওলির আমার জুতা, সে ছেঁড়া জুতা তো কোনো নিরাপদ নাই। আমার দেশে জনগণের রক্ত ঘামানো ট্যাক্সের টাকা, কলিজা ঘামানো ট্যাক্সের টাকা সরকারকে দেওয়া হয়। সেই সরকারকে দেওয়া হয়, সেই সরকারের কাছে জনগণের জান, জনগণের ট্যাক্সের টাকা আমানত। কিন্তু আমরা দেখেছি কিছু কিছু নেতারা রাজনীতি করে জনগণের রক্তকে চুষে খাওয়ার জন্য লক্ষ, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে ইউরোপ, আমেরিকায় তারা বেগম পাড়া করেছে। মনে রাখবেন, দিন কায়েমের পথে কোনো রিকশাওয়ালা বাধা হয়ে দাঁড়ায় না, কোনো দিন মজুর খেটে খাওয়া মানুষেরা বাধা হয়ে দাঁড়ায় না, কোনো নামাজিরা বাধা হয়ে দাঁড়ায় না, কোনো দাড়িওয়ালা টুপিওয়ালার ধর্মপ্রাণ মুসলমানরা বাধা হয়ে দাঁড়ায় না। দাঁড়ায় কিছু কিছু স্বার্থান্বেষী, ক্ষমতা লোভী রাজনৈতিক লিডাররা, তারা বাধা হয়ে দাঁড়ায়। কারণ তারা জানে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, জনগণের টাকাগুলো আর বাপের সম্পত্তি মনে করে পকেটের মধ্যে ঢুকাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, 55 বছর বাংলাদেশ আব্রাহাম লিঙ্কনের তৈরি করা সিস্টেম দিয়ে পরিচালনা হয়েছে। বাংলাদেশ চলমান রয়েছে, এখনো দুর্নীতি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই। আগামীতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মানব রচিত আইনকে মাটির নিচে কবর রচনা করে আমাদের স্লোগান হবে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কোরআনের আন্দোলন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যদি ডাক দেওয়া হয়, জীবন দেওয়ার জন্য তৈরি আছি কারা কারা? দুটি হাত আল্লাহকে দেখে দেই তারা তারা। দিন কায়েমের জন্য আমায়, দিন কায়েমের জন্য আমায় মরতে যদি হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাগের হও না
কেন, আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন, মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার, কেমনে প্রাণে সায়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনের আলোচনা শেষ হওয়া অসম্ভব, আরো পয়েন্ট রয়েছে, আরো আমি ব্যাখ্যা করলে করতে পারবো, কিন্তু সময়ের দিকেও খেয়াল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। না না, সমস্যা বিগত দিনে হয়নি, আর এখন হবে কি? সমস্যা করেও কেউ সমস্যা করতে পারবে না, ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। কথা বলে না, কথা বলে না। আর বিগত দিনে পুলিশ, র্যাব, এই দেভাটা উপজেলায়, বিশেষ করে দেভাটা উপজেলায় গান পারমিশন নিয়ে তালবাহানা চলতো না, কিন্তু তাফসির মাহফিল পারমিশন নিয়ে তালবাহানা চলতো। কথা বলে না, আরো জোরে বলেন। আর এখন জমিন আমাদের উন্মুক্ত, বাধা দিতে আসলে আমরাও সাইজ করতে জানি। তুমি যদি আমার বাপও হও, কোরআনের বিরুদ্ধে গেলে তুমি বাপ আমি ভুলে যাব। কথা বলে না, কথা বলে না। ভাই যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক, যে দল কোরআনের বিরুদ্ধাচরণ করে সে দলের সাথে আমার কোনো সম্পর্ক, এই কথার সাথে কেউ দ্বিমত পোষণ করলে ওর ঈমান থাকবে না। কারণ আমি তো কোনো দলের নাম ধরে বলি না, আমি বলি না আমি অমুক দলে যান, অমুক দলে যান, তমুক দলে যান। সত্য যেদিকে আমরা আসি, বিবেক দিয়েছে গরুর ঘাস কাটার জন্য না, আল্লাহ কোনটা সত্য কোনটা মিথ্যা এটা দেখার জন্য। স্বচক্ষে সত্য কোনটা মিথ্যা কোনটা দেখার পরও আকল দিয়ে যারা সত্যটা উপলব্ধি করে না, ওরা গরুর চাইতে, কুকুরের চাইতে, শুকুরের চাইতেও নিকৃষ্ট। আমরা কি কুকুর শুকুরের চাইতে কি নিকৃষ্ট হতে চাই? আমরা আশরাফুল মাখলুকাত, সত্যকে সত্য বলবই ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। তারা দিন মানে কি? বিচার দিবস, প্রতিদান দিবস। দিন মানে কি? আনুগত্য। দিন মানে কি? আনুগত্যের সিস্টেম। দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে দাড়ি, দিন মানে টুপি। বিশেষ করে দিন মানে রাষ্ট্রীয় নিয়ম নীতি। 40 নম্বর সূরা 26 নম্বর আয়াত। কেউ যদি বলে দিনের মধ্যে এটা নাই ওটা নাই, তবে হ্যাঁ, আমরা যে পচা রাজনীতি করি, একদল ক্ষমতায় আসে আর এক দল পালায়। আল্লাহর কসম, এই কোরআনটা একবার পার্লামেন্টে গেলে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএমপি জামাতের ভাইদের পালানো লাগবে না, বিএমপি জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগদের আর পার্শ্ববর্তী রাষ্ট্রে পালানো লাগবে না। কথা বলে না। মসজিদের ভিতরে আওয়ামী লীগের ভাইরা নামাজ পড়ে না, বিএমপির ভাইরা পড়ে না, জামাত ইসলামের ভাইরা পড়ে না। ভাই সেটা আসেন, ঠান্ডা আসতেছে, সবাই আমরা পড়ি। গ্যাঞ্জাম আছে? কোনো বাপের বেটার ক্ষমতা আছে? বিগত দিনে যারা স্বৈরাচারের দোষর ছিল, মসজিদে আসার পরে হ্যাঁ তুই এখান থেকে সরে যা, এমন কথা বলার কারো কি ক্ষমতা আছে? কারণ মসজিদে আমরা আইন মানি কার? ওখানে মারামারি, গ্যাঞ্জাম, আত্মকন্দল, হিংসা নাই। সমাজের ভিতরেও যদি আমরা আল্লাহর আইন মানতাম, দিন মানতাম, রাষ্ট্রের মধ্যে যে পরিবারের মধ্যে আল্লাহ প্রদত্ত বিধানের দিনের আইন কায়েম রয়েছে, ওই পরিবারের মধ্যে অশান্তি নাই, গ্যাঞ্জাম নাই। রাষ্ট্রের ভিতরেও যদি ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমরা যদি দিন নামক ইসলামকে যদি কায়েম করতে পারতাম, কোরআনের সুশাসন যদি কায়েম করতে পারতাম, আল্লাহর কসম জিনার, ধর্ষণের, জুলুম নির্যাতনের ভয় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, দ্বিতীয় নম্বরে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত কারা হবে? রব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, আমি রবের সাথে কৃত ওয়াদাকে যারা রক্ষা করতে পারবে না, তারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ
উলাইকা হুমুল খাসিরুন। দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার। আপনাদের যদি কষ্ট হয় আমি আলোচনা শেষ করে দিই, অল্প কিছু সময় হবে না? ঠান্ডার কাছে ইমানদারদের ইমান যদি হেরে যায় হবে না। তবে হ্যাঁ, লম্বা চওড়া বক্তব্য না। 2 নম্বরে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে ভুলে যাবে, রক্ষা করতে পারবে না, কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন আল্লাহর সাথে আমরা কি ওয়াদা করেছিলাম? রুহুর জগতে আলাস্তু বিরাব্বিকুম, হিন্দুদের রুহু, বৌদ্ধদের রুহু, মুসলমানদের রুহু, ইমানদারদের রুহু, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন আমরা রুহুর জগতে ছিলাম, প্রত্যেকটা রুহুকে আল্লাহ উদ্দেশ্য করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? ক্বালু বালা, আমরা সবাই বলেছিলাম। শুধু ইমানদারেরা না, হিন্দু, বৌদ্ধ, বেঈমান, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান তারাও বলেছিল অবশ্যই তুমি আমাদের রব। এখন আসুন তো, রব মানে কি? রব মানে কি বুঝতে হবে। যারা বলে ধর্মের মধ্যে রাজনীতির কথা নাই, আপনি একটা পয়েন্ট দেন, ইনশাআল্লাহ আমার ছোট্ট অভিজ্ঞতা ওই পয়েন্ট থেকে কোরআন হাদিসের আলোকে বর্তমানে বাস্তবতার সাথে মিলিয়ে দেব। যেখান থেকে আপনি আলোচনা করবেন দুনিয়ার আলোচনা আসবে, কারণ দুনিয়া যার খারাপ, আখিরাত তার খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বৃক্ষ রোপণ করি, চারা রোপণ করে, অনেক সময় বীজ বপন করি, যেই বীজটা ভালো বীজ না, যতই দামি মাটিতে আমরা বপন করি না কেন, বীজ যদি খারাপ হয়, মাটির নিচে বীজ থেকে মাটির উপরে কি ভালো চারা হবে? কথা বলে না। খারাপ বীজ যদি দেই কখনো কিন্তু চারা বের হবে না। আমরা মাটির নিচে যাব, মাটি থেকেই আমাদের সৃষ্টি হয়েছে। মাটির উপরে যদি আমরা চুরি করি, ডাকাতি করি, জেনা করি, ব্যভিচার করি, মাটি কিন্তু আমাদেরকে ছাড়া দেবে না। কথা ঠিক কিনা? এখন রব মানে কি? রব শব্দের আল্লাহ 1 নম্বর অর্থ করেছেন, রব মানে সৃষ্টিকর্তা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম। কোরআন স্টাডি করে দেখেন, অ্যানালাইসিস করে দেখেন, কোরআনে সাজানো গোছানো যেভাবে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মানুষদের জন্য দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে নির্দেশ এসেছে, আদর্শ সুযোগ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা বললাম আল্লাহ, কেন আমরা তোমার ইবাদত করব, তোমার বন্দেগী করব? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম, কেন আমি তোমাদের সৃষ্টি করেছি, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছে তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমরা বললাম আল্লাহ, এই রাতের আরামের বিছানাকে হারাম করে দিয়ে ফজরের নামাজে কনকনে ঠান্ডার মধ্যে আমরা ঠান্ডা পানিতে ওযু করি কেন? মসজিদে যাব, নামাজ পড়লে আমাদের ফায়দা কি? রোজা রাখলে আমাদের ফায়দা কি? কোরআন তেলাওয়াত করলে আমাদের ফায়দা কি? তোমার গোলামি করলে আমার ফায়দা কি? লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, বান্দারে ইবাদত করবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ঘোষণা হলো, যারা আমার গোলামি করবে, দাসত্ব করবে, তারাই হবে আমার মুত্তাকি, তাকওয়াবান বান্দা। একটা আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে রব মানে হলো সৃষ্টিকর্তা, রব মানে হলো ইলাহ, রব মানে হলো আইন্দা তাআলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যেই জায়গায় যাবেন সেই জায়গায় রাজনীতির কথা চলে আসবে। তাহলে আপনি আমি যদি খাঁটি ইমানদার মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, তাহলে কোরআনে এটা নাই ওটা নাই বলার কি সুযোগ আছে? এটা জিকির করেন, লা ইলাহা। থাক, আপনাদের কষ্ট হচ্ছে, থাক, কষ্ট হচ্ছে, থাক, বুঝতে পারছি, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। হবে তো, এখনো তো 2টা পয়েন্ট শেষ করতে, 6টা 7টা পয়েন্ট। কিন্তু আমি আগেই যে বলেছি, আমার দুর্বল পয়েন্টটা ঘা দিলে হবে না, এদিক ওদিক তাকালে আমার ওয়াজ হয় না। কারণ আমি তো সব বন্ধ করে ওয়াজ করতে পারবো না, অন্ধ বক্তাদের মতো। আমি যাদেরকে বুঝাচ্ছি তারা যদি না শোনে, জোর করে কি খাওয়াবো? পেটে জায়গা নেই, জোর করে খাওয়ানো যাবে? এই আমরা ভাত খাচ্ছিলাম, সব সম্মানিত সভাপতি মহোদয়কে বারবার বলছে, খান, অল্প করে খান, একটু খান। উনি বলছে আমি খাবো না, তুমি আমাকে জোর করছো, কারণ ওনার পেটে ক্ষুধা নাই। এখন আপনারা শুনবেন না, আমি কি জোর করে শোনাতে পারবো? একটু 2টি হাত তুলে বলেন আল্লাহু আকবার। সিংহ শাবকের মতো আওয়াজ দিয়ে বলেন, কোরআনের আলোচনা চলবে না বন্ধ হবে? আমার দিকে তাকান তাহলে, আমার দিকে তাকান তাহলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন,
কৃত ওয়াদাকে যারা ভুলে যাবে কিয়ামতের ময়দানে, তারা কিন্তু ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। এবার একটু পৃষ্ঠাটা উল্টায় দেখি, যারা রবের সাথে কৃত ওয়াদাকে রক্ষা করবে তাদের ব্যাপারে মালিক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে মালিক, রব মানে ইলাহ, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে রিজিকদাতা। সব কিছু মেনে নিয়ে আমরা যখন নামাজ পড়বো, রোজা রাখবো, রাজনীতি করব, অর্থনীতি করব, কোরআন হাদিস অনুযায়ী, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, যারা ইস্তিকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর পূর্বে আসমান থেকে অসংখ্য ফেরেশতাদেরকে আমার আল্লাহ নাজিল করবেন। ওয়া আবশিরু বিল জান্নাহ, যেই জান্নাতের আশায় আমরা ইসলামী আন্দোলন করি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য রাত দিন প্রচেষ্টা করে, এদের কোনো দুনিয়াবি স্বার্থ নাই, নিজের পকেটের টাকা খরচ করে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করে, সহযোগিতা করে, সংগ্রাম করে রাত দিন প্রতিনিয়ত, এদের মধ্যে কোনো কামড়া কামড়ি নাই, এদের মধ্যে কোনো হারাহারি নাই, এদের মধ্যে কোনো হত্যা নাই, এদের মধ্যে কোনো রাহাজারি নাই, ক্ষমতা পাবো কি পাবো না এটা নিয়ে কোনো চিন্তা ফিকির নাই। এজন্য নাম পরিবর্তন করলেও এদের মধ্যে কিন্তু অসন্তুষ্টের ছাপ মুখের মধ্যে ফুটে ওঠে না, কথা বলেন ঠিক কিনা? আর যারা খাওয়ার জন্য, সমাজে অস্থিতিশীল পরিবেশ করার জন্য যারা রাজনীতি করে, একটু দেখে সমর্থন না পেলেও ঠিক জায়গায় স্থির থাকে, নিজেকে মানতে পারার কথা বলতে ঠিক কিনা? আছে না? নামটা বাদ গিয়েছে, তারপরও কেন দিল না? কি জন্য দিল না? ক্ষমতা দেহের মালিককে। টাকা থাকলে কি সম্মান পাওয়া যায়? ক্ষমতা পাওয়া যায়? ক্ষমতা দেন কে? এই বিশ্বাস যদি না থাকে, ঈমান থাকবে? আমার দিকে থাকবে। তাহলে রবের সঙ্গে কৃত ওয়াদা ভুলে গেলে কিন্তু কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হব। 3 নম্বরে, যারা সময়ের সাথে সাথে পোল্টিবাজ দেয়, গিরগিটির মতো রং বদলায়। গিরগিটি দেখেন এক রঙে আছে, আবার কিছুক্ষণ পরে আর এক রকম আছে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, বিগত দিনে আপনার নামটা যারা থানায় দিয়েছিল, গোপনে গোপনে 5 তারিখের পরে এসে আমাদেরকে বলেছে, হুজুর আমরা কিন্তু তাদের দলে না, আমরা তোমাদের দলে। কথা বলেন, এরকম মানুষ আপনাদের এলাকায় নেই? আছে না? আছে না? মানে সময়ের সাথে সাথে রং পাল্টা পরিবর্তন করে এরকম মানুষ যারা আছে, বিপদ আপদ দেখে নিজের চেহারা পরিবর্তন করে, এরা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। শুধু কিয়ামতে না, দুনিয়াও। আমার কথা আল্লাহর কোরআন বলছে, উলামায়ে কেরাম এখানে আছে। সূরার নাম সূরাল হজ, 17 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ فإن صابه خير اطمأن به وإن صابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তার ইবাদত বন্দেগী করতেই থাকে, সময় যখন ভালো যায়, কিন্তু যে ইবাদত করার ক্ষেত্রে একটু বিপদ আপদ আসার সম্ভাবনা রয়েছে, অথবা ইবাদত করলে বিপদ আপদ গ্রাস করার সম্ভাবনা রয়েছে, ইবাদত বন্দেগীর মাত্রা কমিয়ে দেয়। বিগত দিনে ইসলামী আন্দোলন কর্মী হওয়া কিন্তু সহজ ছিল না। 5 জন বৈঠকে বসলে 15 জন কিন্তু ডিউটি পালন করতো। কখন আসে কখন আসে, যান যায় আসে, কথা বলে না।
আর এখন কিন্তু এরকম কোনো ভয় নাই। বিগত দিনে আমরা অনেক মানুষদেরকে জীবনে কখনো অন্যায়ের বিরুদ্ধে বা সত্যের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দেখিনি। এখন কিন্তু অনেক মানুষ আসছে, তাদেরকে নিয়ে আমরা টিটকারি মারতেছি না। দুঃসময়ের বন্ধু আর সুসময়ের বন্ধু কি এক হতে পারে? আমার আল্লাহ বলছেন, যারা বিপদ আপদ দেখে দিন থেকে নিজেকে নিবৃত রাখে, ইবাদত বন্দেগী থেকে সরিয়ে রাখে, হাসিনাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। এরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, সফল হতে পারবে না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ। এজন্য ইমানদার যদি হয়, মুমিন যদি হয়, আমাদের বক্তব্য হবে ইমানদারের খাতায় যদি নিজেদের নামকে আমরা দৃঢ়ভাবে রাখতে চাই, বিপদ আপদ যত আসুক না কেন, করণের কর্মী হিসেবে ময়দানে কাজ করছি, করেই যাব। প্রয়োজনে জীবন দেব, বাতিলের কাছে মস্তক বিক্রি করব না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে কত জুলুম নির্যাতন এসেছিল। আমার নবীজি সাহাবে আবু তালিবের মধ্যে 3 বছর থেকে 3.5 বছর ছিলেন। বাংলাদেশে আয়না ঘরে তো খাবার দিলেও একবেলা দেয়া হতো, কিন্তু নবীজি যেই জেলখানার মধ্যে বন্দী ছিল, কোনো খাবারের ব্যবস্থা ছিল না। আর্থিকভাবে কেউ সহযোগিতা করলেও রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো। আমার নবীজির সাহাবীদের উপরে চরম নির্যাতন করেছিল। এই কারণে আল্লাহ বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওদের মতো ঈমান আনো। হযরত আবু বকর সিদ্দিকের মতো, হযরত ওমর ফারুকের মতো, হযরত খাব্বাবের মতো, হযরত খুবাইবের মতো ওনাদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছিল, জীবন বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু ঈমান দেন নাই। একটু ছোট্ট করে সংক্ষিপ্ত পরিসরে বলে যায়, আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য হযরত খাব্বাব, হযরত খুবাইব নিজেদের জীবনকে বাজি রেখেছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছিল, চরম জুলুম নির্যাতন হয়েছিল মুসলমানদের উপরে, নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন পর্যায়ক্রমে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন। পথিমধ্যে তার শিয় গোত্রের মুশরিক আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ হলো। কি ব্যাপার খুবাইব, তুমি কোথায় যাচ্ছ? আমি মদিনায় হিজরত করছি। কেন হিজরত করেছো? মক্কা নগরীতে তোমরা নামাজ পড়তে দাও না, কোরআন তেলাওয়াত করতে দাও না। যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবের ইবাদত বন্দেগী করতে দাও না, জুলুম করো, নির্যাতন করো। রাহমাতুল লিল আলামিন সিজদায় গেলে নবীজির উপরে নাড়ি বুড়ি চাপিয়ে দাও, এত জুলুম নির্যাতন করেছো, এখানে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই, কি করে আমরা এখানে থাকবো, চলে যাচ্ছি। আল্লাহর নবীর এই সাহাবী বক্তব্য দেওয়ার সাথে সাথে তার আত্মীয় স্বজন মুশরিকরা বলল, খুবাইব তোমার উদ্দেশ্য যদি এটা হয়ে থাকে, আমরা তোমার সাথে কথা দিচ্ছি, চলো মক্কায় ফিরে চলো। মক্কায় তুমি নিরাপত্তার সাথে, শান্তির সাথে ইসলামের যাবতীয় বিধিবিধান তুমি পালন করবে, তোমাকে কেউ বাধা দেবে না। শয়তানদের মনে যে শয়তানি ছিল, আল্লাহর নবীর সাহাবী তিনি বুঝতে পারেন নাই, চলে আসতো। লম্বা চওড়া কথা সংক্ষিপ্ত পরিসরে বলা যাচ্ছে, নবীজির সাহাবীকে যে মক্কা নগরীতে নিয়ে আসলো, এবার মক্কার কাফেররা তাকে বেঁধে ফেলল, আপনজন প্রিয়জনরা। 2 হাতের মধ্যে শিকল পরানো হলো, গলায় শিকল দেওয়া হলো, 2 হাতে 2 পায়ে শিকল লাগিয়ে গোটা মক্কা নগরীতে এলান করে দেয়া হলো, সম্প্রচারিত করে দেয়া হলো। আগামীকাল সকালবেলা মক্কার তানঈম নামক এখান স্থানে প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা জেলে যেমন ফাঁসির আসামিদের ফাঁসিতে ঝোলানোর জন্য নির্ধারিত একটা জায়গা থাকে, তদানীন্তন সময়ে ফাঁসির আসামিদের ঝোলানোর জন্য নির্ধারিত একটা জায়গা ছিল, সেটার নাম ছিল তানঈম। মক্কা নগরীতে মক্কার কাফেররা প্রচার করে দিল, সংবাদ কনভার্ট করে দিল, আগামীকাল সকালবেলা মক্কার তানঈম নামক স্থানে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব বিন নাদির রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সকাল হলো, মহিলা, ছেলে, পুরুষ, আবাল বনিতা, নারী পুরুষ সকলে চলে আসলো মুসলমানদের কিভাবে ফাঁসি রশিদে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় মজা নেওয়ার জন্য। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী যে সাহাবীদেরকে আসমানের তারা
তারকার সাথে তুলনা করেছেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবীরা হলো আসমানের নক্ষত্রের মতো, যাদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক ছিল না, যাদের ইমানের মতো আল্লাহ ইমান আনার জন্য বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর উপর রাজি খুশি ছিল, আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে গেলাম। ওই সাহাবীদেরকে কেমন ভাবে জুলুম নির্যাতনের শিকার করা হয়েছিল। আজকের দিনে ওলামায়ে কেরামরা ধর্ষণকারী না হয়েও চোরাচালানের মামলার আসামি করে তাদের হাতে যে শিকল পরানো হয়, মাজায় যে রশি পরানো হয়, এটা নতুন কোনো ইতিহাস না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে এমন নির্মম জুলুম নির্যাতনের শিকার করা হয়েছিল। আজকেও যারা আলেম আমাদের মাজায় গলায় হাতে শিকল পরায়, রশি পরায়, একটাও মুসলমানের রক্তে তৈরি না, সব হলো ইহুদি খ্রিস্টানদের দ্বারা। কথা বলেন না কেন, ঠিক কিনা? বিগত দিনে এত জুলুম নির্যাতন করা হয়েছে, তারা আনন্দের সাথে আদালতে হাজিরা দেয়, আর আলেম ওলামাদের হাতে হাত করা অপমান করতে করতে মাজায় রশি টানতে টানতে তাদেরকে হাজিরা দেওয়া হয়েছিল। এখনো কিন্তু জালেমদের স্বৈরা শাসকের দালালরা এখনো কিন্তু নিস্তব্ধ হয় নাই। আমার দিকে দেখেন, লম্বা চওড়া কথা, আস্তে আস্তে ধাক্কা দিতে অপমান করতে করতে নিয়ে যাচ্ছে। সাহাবীর জীবন কাহিনী, সাহাবীদের বিপ্লবী জীবন, কিছু লাগবে না, লাগবে না, গলা ভাঙে না। আমার আজমার সমস্যা তো একবার দিছিলাম, এত মজা আমার লাগছিল যে নামাজ সিজদা থেকে মাথা তুলতে আমার মন চাইতেছিল না, ইচ্ছা হচ্ছিল না। কিন্তু হঠাৎ করে মস্তিষ্কের মধ্যে একটা চিন্তার উদয় হলো, আমি যে তোমাদের কাছ থেকে 5টা মিনিট সময় নিয়েছি, আমি যদি আমার নামাজকে যদি দীর্ঘায়িত করি, নামাজ যদি 5 মিনিটের অতিক্রম করে চলে যায়, তোমরা ভাববে ইমানদারেরা নিজেদের জীবন বাঁচানোর জন্য নামাজের সিজদায় সময় অতিবাহিত করেছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, অন্তরের মধ্যেই চিন্তা, মস্তিষ্কের মধ্যেই চিন্তার উদয় যদি না আসতো, নামাজের সিজদায় এত মজা পাচ্ছিলাম, নামাজকে ছেড়ে দিতাম না। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? অথচ আজকের সমাজে আমার কলিজার টুকরা যুবক ভাইরা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ছোট্ট অভিজ্ঞতায় দেখেছি, মাহফিল করার ক্ষেত্রে যুবকেরা যতটুকু এগিয়ে আসে, নামাজ আদায় ক্ষেত্রে অতটুকু যুবকেরদের পাওয়া যায় না। এবার কমিটির লোক আমার উপর অসন্তুষ্ট হলো, আমার কিছু করার নাই। ইমাম সাহেব আছে, আপনার বেরোবে, আপনি তো, আপনার সাথে আমার দেখাই হয়নি, এই দেখা হলো। যুবক ভাইদের ভাবার কোনো দরকার নেই যে ইমাম সাহেব আমাদের বিরুদ্ধে বলছে, এমন কোনো বিষয় না। এটা প্রতি জায়গায় হয়। আমার ছোট্ট অভিজ্ঞতায় বলছে, আমার এই যুবক ভাইদেরকে বলছে না। আলহামদুলিল্লাহ, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, এটা নিঃসন্দেহে ভালো কাজ না? আমার যুবক ভাইরা যেমন আয়োজন করেছেন, নামাজ পড়লেও আমরা খুশি, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে জাতি যেন জেনা থেকে ফিরে আসে, বেনামাজিরা নামাজি হয়, সাদাবাজরা যেন সাদাবাজি থেকে ফিরে আসে। আমরাও চাই যে সমস্ত যুবক ভাইরা নামাজ পড়ে না, আল্লাহ যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। নামাজ শেষ, আল্লাহর নবী সাহাবী যে এই কথা বললেন, যার হাতে যা ছিল তাই দিয়ে আঘাত করতে আরম্ভ করলো, রক্তে পুরা শরীরটা রঞ্জিত হয়ে গেল। কাফেরদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হলো, সেটা কি? ও খুবাইব, এলান করা হয়েছে, এই জায়গায় তোমাকে আজ সকালবেলা ফাঁসি রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই মৃত্যুদণ্ড থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি একটা প্রস্তাব গ্রহণ করো। সেটা কি? তুমি শুধু সমর্থন করবে, তোমার জায়গায় মুহাম্মদ বিন আবদুল্লাহকে ফাঁসি রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমরা দেই না দেই সেটা ভিন্ন কথা, কিন্তু যদি তুমি সমর্থন করো, তোমার স্থানে মুহাম্মদকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী বললেন, তোমরা কি প্রস্তাব আমার কাছে পেশ করলে, যেই নবীর জন্য আমার জীবনকে কুরবান করার জন্য আমি প্রস্তুত আছি। আমার নবীর সাহাবীরা টাকা ছেড়েছেন, অর্থ ছেড়েছেন, সংসার ছেড়েছেন, বাবাকে ত্যাগ করেছেন, সেই নবীকে আমার স্তরে ফাঁসি রশিদে ঝুলানোর পক্ষে আমি সমর্থন দেব? ফাঁসি রশিদে ঝুলানোর পক্ষে সমর্থন দেওয়া তো দূরের কথা, আমার নবীজি কোনো পথ দিয়ে প্রবেশকালে নবীজির পা মোবারক, জুতা মোবারক ভেদ করে পা মোবারকে একটা কাঁটা স্পর্শ করুক, আর নবীজি সেই স্পর্শে শব্দ পর্যন্ত প্রয়োগ করুক, এটার পক্ষেও আমি খুবাইব বিন আদি কখনো সমর্থন করতে পারি না। একটা আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? আরো যারা বলেন আল্লাহু আকবার। এজন্য যারা আমরা ইমানদার, ইমানের বলে যারা আমরা বলিয়ান হয়েছি, বিপদ আপদ যত আসুক আমরা দিনের পথ ছাড়বো,
জোরে বলেন ছাড়বো। ইকামতে দিনের আন্দোলন ছাড়বো। মনে রাখবেন, নবীজির মতো উত্তম আদর্শের মানুষ, নবীজির মতো উত্তম ব্যবহারের মানুষ পৃথিবীতে কেউ আসেনি। তারপরেও নবীর সমালোচনা কিন্তু জাতিরা করেছিল, বাইরের লোক না, নিজের রক্তের লোকেরা। আপনি আমিও যদি, গোটা পৃথিবীর ইমানদাররা যদি নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের পথ ধরে আমরাও যদি ইকামতে দিনের কাজ করি, আমাদেরকেও যারা বিরুদ্ধাচরণ করে তারাও আমাদের সমালোচনা করবে, কিন্তু সমালোচনা আমরা উপেক্ষা করে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হ্যাঁ হ্যাঁ ঠিক। ও আচ্ছা, সভাপতি সাহেব আসবে? সভাপতি সাহেব অল্প একটু কথা বলবে, উনি আসবে। আসার আগ পর্যন্ত আমি একটু কথা বলি। 2-3টা পয়েন্ট বলেছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে? শয়তানকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে। কাকে? শয়তানের বন্ধু আমাদের দেশে আছে না নাই? কথা বলে না। সবার নজর এখন খিচুড়ির দিকে, এখন আর ওয়াজ হয়? আরে একটা কথা আছে আমাদের দেশে, কথাটা হয়তো শুনতে খারাপ লাগে, সবাই এখনো ভাত খায়নি। ক্ষুধা মেরে কীর্তন কি ভালো লাগে? নাউজুবিল্লাহ, এরকম মানুষ আছে কিছু কিছু মানুষ। আরে আমরা কি ঝিমানোর জাতি? কথা বলে না, আমরা কি ঝিমানোর জাতি? আমরা বিড়ালের জাত না বাঘের জাত? একটু জোরে বলেন, বিড়ালের জাত না বাঘের জাত? আমরা বিগত দিনে যদি রাতের আরামের বিছানাকে হারাম করে দিয়ে দিনের জন্য ইকামতে দিনের জন্য আমরা যদি রাতের অন্ধকারে বালিশহীন বিছানাহীন যদি আমরা অন্ধকার প্রকোষ্ঠে আমরা যদি রাত কাটাতে পারি, কোরআনের জন্য তো আমরা এমন শীতের রাত হাজারো বার বরণ করতে পারি। তারপরেও আমরা ইসলামিক কোন কর্মকাণ্ডের কাছে আমরা মস্তক সারেন্ডার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মূল ধানের সাথে কিছু সিটা থাকবে, কিছু সিটা থাকবে। ধান যখন আমরা মাড়াই করি, বাতাস দেই, সিটা এদিকে যায় ওদিকে যায়, থাকবে। কিন্তু যে ধানটা পুষ্ট ধান, মূল ধান, ওই ধান কিন্তু স্থির থাকে। সম্মানিত হাজিরিন, যেটা আমি বলছিলাম, 4 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে যারা শয়তানকে অভিভাবক বন্ধু হিসেবে গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমাদের 1 নম্বর বন্ধু হবে কে? সবাই একটু বলেন কে? 2 নম্বর বন্ধু হবে ওয়া রাসূলুহু, রসুলগণ। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানু, সেই সকল ঈমানদারেরা, ইকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করার চেষ্টা করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর জন্য চেষ্টা করে, ওয়া হুম রাকিউন, এবং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সকল বিধানকে মানার জন্য, ইত্তেবা করার জন্য মস্তক অবনত রাখে। এদের সাথে আমরা বন্ধুত্ব করব। নামাজে দাঁড়িয়ে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল সঠিক পথের সন্ধান দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছিলে তারা কারা? আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদের পথের প্রতীক বানাও, শহীদদের পথের প্রতীক বানাও, সিদ্দিকদের পথের প্রতীক বানাও, সালেহিনদের পথের প্রতীক বানাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথের প্রতীক বানিও না যাদের উপরে আযাব দিয়েছিলে, লানত দিয়েছিলে। তারা কারা? তারা ফেরাউন, তারা নমরুদ, তারা বখতনাসর, তারা আবু জাহাল, তারা আবু লাহাব। তারা চাই না এই সমাজের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন হোক। নামাজে বলছি মুত্তাকিদের সাথে বন্ধুত্ব বানাও, নামাজে বলছি নবীদের কাতারে বানাও। আর নামাজ থেকে বের হলেই যারা বাংলার জমিনে, আল্লাহর জমিনে জাতীয়তাবাদ, বহুরিমতবাদ, সেকুলারিজম কায়েম করতে চায়, তাদের সাথে আমরা মিশতেছি। আল্লাহর কসম, যার কথার সাথে কাজের মিল নেই, ওরা হলো মুনাফিক, ওরা হলো মুনাফিক। মুনাফিকদের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করেন নাই, ঈমানদারদের জন্য জান্নাত তৈরি করেছেন। ঈমানদারেরা টাকার কাছে বিক্রি হয় না, ক্ষমতার কাছে বিক্রি হয় না, অর্থের কাছে বিক্রি হয় না। সব কিছু বিলীন করে আল্লাহর সন্তুষ্টির জন্য মস্তক বিক্রি করে আল্লাহর জন্য কথা বলেন ঠিক। কিন্তু আমাদের বিষয়টা উল্টা হয়ে যাচ্ছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলার জমিনে দিন কায়েমের জন্য কে কে জীবন দেবেন? সবাই। এবার যদি বলা হয় আগামীকাল থেকে কোরআন বোঝার জন্য, পড়ার জন্য কে কে ওয়াদাবদ্ধ হবেন, তখন আর কেউ হাত তুলবেন, কথা বলে না। কোরআনের আইন কায়েম করার জন্য জীবন দেবে, কিন্তু কোরআন পড়বে না।
ও নামাজ প্রতিষ্ঠার জন্য জীবন দেব, নামাজ পড়বেন, ও চাইতে বাটপাড়ার আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনেক রাত হয়েছে, বেঁচে থাকলে দেখা হবে, কথা হবে আবার, না বাঁচিলে দেখা হবে হাসর মাজার। অনেক কথা বললাম।